বরের সাথে ঘুরতে বেরিয়ে অনেক কিছু কেনাকাটা করে ফেললাম। দুপুরবেলায় মা করেছিল মাছের ঝোল, সেই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ডের কিছু কাজ আছে পৌরসভাতে, তো সেই মতো আমি বললাম চলো একটু ঘুরে আসি, আমারও ঘোরা হবে আর তোমার কাজটাও হবে। সেই মতো এই যে দুজনে মেলা বেরিয়ে পড়েছে। আর এই যে আমাদের পৌরসভায় চলে এসেছি। এখানে গিয়ে ওর কিছু কাজ ছিল তাই ও চলে গেল ভেতরে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম পৌরসভা সেই পার্কটা। আগে কত এসেছে, এখন আর যাওয়া হয় না জানো। ভাবছি ছেলেকে নিয়ে একদিন বিকেলে ঘুরতে যাব, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এই যে ফুলটা দেখলে, এই ফুলটা জানি না কি ফুল, তবে খুব ভালো লাগছিল আমার, সেই মতো তোমাদের তুলে ধরলাম। আর এই যে আর একটা ফুল দেখো, এত সুন্দর জবা ফুলের রংটা, না দেখি আর পারলাম না। খুব চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এই যে দেখতে দেখতে এনারও কাজ শেষ, চলে এসেছে। আর আমরা চলে এসেছিলাম এই যে পাইকারি জামা কাপড় বিক্রি হয় ওখানে, তো সপ্তাহে একদিন করেই বসে। তো সেই মতো আমি বললাম চলো আজকে যাই একটু ঘুরে আসি। তাই এই যে আমার হাজব্যান্ডের জন্য জামা প্যান্ট দেখছিলাম, বেশ পছন্দ হয়ে গেল। আর আমারও অনেক কটা শাড়ি কুর্তি বেশ ভালো পছন্দ হলো, অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি। গিয়েছিলাম দেখতে, কিন্তু কেনাকাটি করে বাড়ি ফিরছি। কি কি কেনাকাটি করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর বাড়ি ফেরার সময় এই যে পনির কিনে নিয়ে বাড়ি এসেছি, এটা রান্না করব। চলো রান্নার জোগাড়গুলো এবার করে ফেলি। চা খাবা? কি দিয়ে চা খাবা? চলো চা বানাই গা, চলো। তারপরে এই যে আমার ছেলে এসে বলে মা চা খাবো, মানে আমার বাবা শিখিয়ে দিয়েছে সেটাই, এসে আমাকে বললো আর চাও রেডি, চলো চাটা এবার বাবা মাকে দিয়ে আসি গা। তারপরে এই যে আমার জোগাড়টা করে ফেলবো। এদিকে আমি কাজু, চারমগজ এগুলো ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আটা মাখতে বসে পড়েছি। আর আমার ছেলে এদিকে দেখো কেমন দুষ্টুমি করছে আমার সাথে। তুমি কি করছো? আমি তো কি ভাজা করছি, তুমি কি ভাজা করছো? হ্যাঁ, মুখটা দেখতে কি ভাজা করা। পুরো ওটা কি হচ্ছে? এদিকে আমার ছেলে আমাকে একটা হামি দিয়ে চলে গেল দিদুনের ঘরে। আর এদিকে আমার ময়দা মাখা কমপ্লিট, সেটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে এই যে পনিরগুলোকে কেটে নিয়েছি, এবার পেস্ট করে নিই এই মশলাগুলো। তার সাথে দিয়েছিলাম আদা লঙ্কা। আমার পেস্ট করা কমপ্লিট। তারপরে এই যে কেটে রেখেছিলাম পনিরগুলোকে এখন তেলে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে। আর তোমরা যদি এই দুধ পনিরের রেসিপি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি একদিন দুধ পনির রেসিপিটা পুরোটা দেখাবো। তারপরে এই যে আমার এদিকে ভাজা কমপ্লিট, এখন মশলাটা কষিয়ে এই যে দুধ দিয়ে দিলাম, এই যে পনির দিয়ে এখন ফাইনাল লুকটা চলো তোমাদেরকে দেখায়। আর লাস্টে একটু কাসুরি মেথি ছড়ে দিয়েছিলাম। এই যে ফাইনাল লুকটা একবার দেখো, দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে। তো এই যে এখন পরোটা ভেজে নেব, মানে এর সাথে পরোটা খেতে হেভি লাগে। তো পরোটাটা ভেজে নিয়ে এখন ছেলেকে দিয়ে আসবো, মানে ছেলে রাত 9:30 বেজে গেছে, ছেলের খাওয়া টাইমটা চলে গেছে বলতে গেলে, ওকে 9টার দিকে খাওয়ার। এই যে এখন চলো দিয়ে আসি, ছেলেকে খাই দিবে মা। খেয়ে নাও। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, তাই ওর খাবারটা রেডি করে যে এখন ধুয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আর চলো তোমাদেরকে দেখাই এবার আমি কি কি কিনেছি। ফার্স্টে এই যে আমার হাজব্যান্ডের জন্য যে জামাটা নিয়েছিলাম, সেই জামাটা কালারটা খুব সুন্দর হয়েছে না? আর একটা নিয়েছিলাম জিন্স। তারপরে এবার চলো আমার জিনিসগুলো দেখাই। যে আমি এই 3 ধরনের ব্লাউজ নিয়েছিলাম, ব্লাউজগুলো আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে যে সাদাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে এই যে এই শাড়িটা নিয়েছিলাম, তাই মাকে বলছিলাম যে শাড়িটা দেখো মা, খুব কম দাম কিন্তু খুবই সুন্দর। এই কালো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এই যে একটা সুতির কুর্তি নিয়েছিলাম, কুর্তিটা সুতির, বেশ ভালো লাগলো আমার, তাই নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার শাড়িটা দেখছো, এটা পুরোটা আমার হাজবেন্ডের পছন্দ, ওই পছন্দ করে বললো এটা তুমি নাও, তাই ওর পছন্দেই নিয়ে নিলাম। কিন্তু খুবই সুন্দর কটন টাইপের জিনিসটা, মানে এইসব শাড়ি পরে খুব আরাম। তা আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কালো শাড়িটা এতটাই ভালো লেগেছে, এনে এই যে পরতে শুরু করে দিয়েছি, যে দেখছিলাম কেমন লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আমি সব গুছিয়ে নিই, অগাছালো হয়ে পড়ে আছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।